ভালো আছেন? একজন সংসদ সদস্য, অথচ নেই কোনো প্রোটোকল। দামি গাড়ির বহর নেই। তিনি দিব্যি একটি সাধারণ সাইকেল চালিয়ে গ্রামের মেঠো পথে ঘুরে বেড়াচ্ছেন আর সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন। হ্যাঁ, ঠিক এমনই একটি অবিশ্বাস্য বিরল দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দৃশ্যতে দেখা যাচ্ছে গাজীপুর ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নেতা সালাউদ্দিন আইয়ুবী সাইকেল চালিয়ে মানুষের দোরগোড়ায় যাচ্ছেন আর হাসি মুখে বলছেন, আমি সালাউদ্দিন এমপি, আপনারা কেমন আছেন? আমি দাঁড়িপাল্লার সালাউদ্দিন। নির্বাচনের পর সাধারণত যেখানে এমপিদের টিকিটিও খুঁজে পাওয়া যায় না, সেখানে জামায়াতের এই এমপির এমন মাটির কাছাকাছি থাকাটা দেশের রাজনীতিতে এক নতুন এবং ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু সাইকেল চালানোই নয়, পবিত্র রমজান উপলক্ষে তিনি তুরস্কের একটি সংস্থার কাছ থেকে সাধারণ মানুষের জন্য ২৬ কেজি করে খাদ্য সামগ্রী দিচ্ছেন। তবে সবচেয়ে আবেগের বিষয়টি হলো, একজন ৮০ বছরের বৃদ্ধ যখন হাঁপাতে হাঁপাতে তাকে দেখতে সাইকেল নিয়ে আসেন, তখন এমপি মহোদয় সেই বৃদ্ধকে সম্মানের সাথে নিজের এসি গাড়িতে বসিয়ে তার সাইকেলটি নিজে চালিয়ে গন্তব্যে নিয়ে যান। জামায়াতের এমপিরা যে আসলেই জনসেবা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কতটা আন্তরিক, সালাউদ্দিন আইয়ুবীর এই সাইকেল চালানো এবং ভালোবাসার দৃশ্যটি তারই এক জ্বলন্ত প্রমাণ। ক্ষমতার অহংকার নয়, বরং মানুষের ভালোবাসায় যে জনপ্রতিনিধিদের আসল অর্জন, তা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বর্তমান রাজনীতিতে যখন আমরা ভিআইপি প্রোটোকল আর ক্ষমতার দম্ভ দেখতেই বেশি অভ্যস্ত, ঠিক তখনই সালাউদ্দিন আইয়ুবীর মতো জামায়াতে ইসলামীর এমপিরা এক নতুন এবং ইতিবাচক ইতিহাস তৈরি করছেন। তিনি শুধু সাইকেল চালিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় যাচ্ছেন না, বরং তুরস্কের হাসেনি ইন্টারন্যাশনালের সাথে মিলে কাপাসিয়ার প্রান্তিক মানুষের জন্য ২৬ কেজির বিশাল খাদ্য প্যাকেজ তুলে দিচ্ছেন। তার এই মানবিক লক্ষ্য ৫,০০০ পরিবারের কাছে রমজানের আগেই পৌঁছে যাবে। সবচেয়ে অবাক করা বিষয়টি হলো, একজন ৮০ বছরের বৃদ্ধের সাইকেল নিজে চালিয়ে তাকে নিজের বিলাসবহুল গাড়িতে বসানোর যে মানবিক দৃশ্য তিনি দেখিয়েছেন, তা প্রমাণ করে জামাতের জনপ্রতিনিধিরা এখন মাটি ও মানুষের কতটা কাছাকাছি অবস্থান করছেন। ক্ষমতার অহংকার ছেড়ে তারা প্রমাণ করছেন সাধারণ মানুষের সেবাই হলো রাজনীতির মূল ভিত্তি। আগামী দিনে এমন জনবান্ধব নেতারাই হয়তো বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠবেন। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিষয় সবসময় লক্ষ্য করার মতো, একজন সংসদ সদস্য বা এমপি নির্বাচিত হওয়ার পর তার চারপাশে গড়ে ওঠে এক অদৃশ্য দেয়াল। কালো কাচের বিলাসবহুল গাড়ি, সামনে পেছনে পুলিশের সাইরেন বাজানো প্রোটোকল, আর সাধারণ মানুষের ধোয়া ছোঁয়ার একেবারে বাইরে চলে যাওয়া। এটাই যেন আমাদের রাজনীতির অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর গাজীপুর ৪ আসনে যেন এক জাদুকরী পরিবর্তন এসেছে। সেখানকার নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সালাউদ্দিন আইয়ুবী এই পুরো ভিআইপি কালচারকে আক্ষরিক অর্থেই সাইকেলের চাকায় পিষে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্র ৪৫ সেকেন্ডের এই ভিডিও পুরো বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে যেন একটা বড় ঝাঁকুনি দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কোনো প্রোটোকল বা গাড়িবহর নেই। সালাউদ্দিন আইয়ুবী নিজে সাধারণ সাইকেল চালিয়ে কাপাসিয়া সদরের একাধিক গ্রামের মেঠো পথ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি নিজে থেকে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, হাত নেড়ে কুশল বিনিময় করছেন আর অত্যন্ত বিনয়ের সাথে বলছেন, আমি সালাউদ্দিন এমপি, আপনারা কেমন আছেন? আমি দাঁড়িপাল্লার সেই সালাউদ্দিন। স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের যে মন্তব্যটি গণমাধ্যমে এসেছে, সেটি আসলে পুরো কাপাসিয়াবাসীর মনের কথা। তিনি বলেছেন, কেউ নির্বাচিত হলে দেখাই যায় না, অথচ এই এমপি আমাদের বাড়ির সামনে এসে খোঁজ নিয়ে গেলেন। এই একটি মাত্র বাক্য প্রমাণ করে সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে আসলে কি চায়। তারা টাকার পাহাড় চায় না, তারা চায় একটু সম্মান, একটু খোঁজখবর এবং সুখে দুঃখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামীর বর্তমান প্রজন্মের নেতারা অত্যন্ত সুকৌশলে এবং আন্তরিকতার সাথে নিজেদের রাজনৈতিক ব্র্যান্ডিং পরিবর্তন করছেন। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে যেখানে রাজনৈতিকদের প্রতি মানুষের এক ধরনের বিতৃষ্ণা বা ঘৃণা তৈরি হয়েছিল, সেখানে জামাতের এই এমপিরা সাধারণ মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তারা প্রমাণ করতে চাইছেন যে রাজনীতি কোনো ব্যবসায়িক বিনিয়োগ নয়,
বরং এটি হলো মানুষের সেবা করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। দেশ জুড়ে যখন অনেক নবনির্বাচিত এমপি বা ক্ষমতাসীন দলের নেতারা চাঁদাবাজি এবং দখলদারিত্ব নিয়ে ব্যস্ত, তখন জামায়াতের এমপিরা দেখাচ্ছেন কিভাবে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয়। এটি বিরোধী দল হিসেবে তাদের গ্রহণযোগ্যতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। শুধু সাইকেল চালিয়েই চমক সৃষ্টি করা নয়, সালাউদ্দিন আইয়ুবীর মানবিক কাজের পরিধি আরও অনেক বিস্তৃত। তিনি জানেন এখন রমজান মাস চলছে, আর বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের প্রান্তিক এবং নিম্ন আয়ের মানুষের জীবন অনেকটাই দুর্বিষহ। এই বাস্তবতা উপলব্ধি করেই তিনি তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা হাসেনি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিশাল উদ্যোগ গ্রহণ করেছেন। হাসেনি রমজান খাদ্য প্যাকেজ বিতরণ 2026 কর্মসূচির আওতায় কাপাসিয়ার অসহায় ও দুস্থ পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এই প্যাকেজগুলো কোনো সাধারণ ত্রাণ নয়। আয়োজকদের তথ্য মতে প্রতিটি প্যাকেজে আছে চাল, ডাল, তেল সহ মোট 10টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যার মোট ওজন 26 কেজি। সালাউদ্দিন আইয়ুবী জানিয়েছেন, তার লক্ষ্য হলো সাধারণ মানুষ যাতে রমজানে অন্তত কয়েক সপ্তাহ কোনো খাদ্যের ঘাটতি ছাড়াই নিশ্চিন্তে রোজা রাখতে পারে। বুধবারই 400 পরিবারের মাঝে এই বিশাল প্যাকেজ তুলে দেওয়া হয়েছে। ঈদের আগে মোট 1500 পরিবারের কাছে এই সমৃদ্ধ খাদ্য প্যাকেজ বিতরণ করা হবে। জামায়াতের চূড়ান্ত লক্ষ্য হল পর্যায়ক্রমে কাপাসিয়ার মোট 5000 পরিবারের কাছে এই সহযোগিতা পৌঁছে দেওয়ার এক বিশাল পরিকল্পনা আছে। কাপালেশ্বর গ্রামের বাসিন্দা 40 বছর বয়সী আয়েশা বেগম যখন বলেন, রমজানের সময়ে এমন সহায়তা আমাদের জন্য অনেক স্বস্তির, তখন বোঝা যায় এই উদ্যোগ সাধারণ মানুষের কতটা ইতিবাচক প্রভাব ফেলেছে। পুরো ঘটনা প্রবাহের সবচেয়ে আবেগঘন এবং শিক্ষণীয় মুহূর্তটি তৈরি হয়েছিল একজন 80 বছর বয়সী বৃদ্ধের সাথে, যেটি আমরা আগেই বলেছি। বয়সের ভারে নুয়ে পড়া ওই প্রবীণ মানুষটি যখন জানতে পেরেছেন তাদের এমপি সাইকেল চালিয়ে এলাকায় এসেছেন, তখন তিনি নিজেও একটি সাইকেল চালিয়ে তাকে এক নজরে দেখার জন্য ছুটে এসেছিলেন। এমপি সাহেবের কাছে পৌঁছাতে পৌঁছাতে তিনি রীতিমতো হাঁপাচ্ছিলেন। বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে বলেন তিনি এমপির সাথে যাবেন। এই পরিস্থিতিতে একজন সাধারণ বা অহংকারী এমপি কি করতেন? হয়তো প্রোটোকল দেখিয়ে তাকে সরিয়ে দিতেন। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যা করলেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি এই বয়োজ্যেষ্ঠ প্রবীণকে সম্মানের সাথেই নিজের এসি গাড়িতে বসালেন আর নিজে সেই বৃদ্ধের সাইকেলটি চালিয়ে গন্তব্যে নিয়ে গেলেন। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, এমন নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথ চলার অন্যতম পাথেয়। 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই তরুণ সমাজ সবসময়ই এমন নেতাদেরকে খুঁজছে যারা জবাবদিহিতা করতে বাধ্য এবং যারা মানুষের সাথে মিশতে চায়। সালাউদ্দিন আইয়ুবীর এই কাজগুলো তরুণদের কাছে দারুণ একটা বার্তা দিচ্ছে। জামায়াতে ইসলামের অন্যান্য এমপিরাও যদি এই জনবান্ধব মডেলটি দেশজুড়ে ছড়িয়ে দিতে পারে, তবে আগামী দিনের রাজনীতিতে তারা এক অপ্রতিরোধ্য এবং প্রবল জনপ্রিয় শক্তিতে পরিণত হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জামায়াতে ইসলামের অন্যান্য এমপিদেরও কি সালাউদ্দিন আইয়ুবীর এই মডেলটি অনুসরণ করা উচিত? অন্যান্য যে কোনো এমপিদের থেকে জামায়াতের এমপিদের এলাকার মানুষ আসলে কেমন আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।